এক মুহূর্তের জন্য চারপাশের সমস্ত শব্দকে নীরব হতে দাও। কোনো তাড়া নেই, কোনো প্রমাণ করার প্রয়োজন নেই, কোনো প্রতিযোগিতা নেই। শুধু তুমি, তোমার শ্বাস প্রশ্বাস এবং তোমার বর্তমান মুহূর্ত। অনেক সময় মানুষ সঠিক পথে থেকে মনে করে সে পথ হারিয়ে ফেলেছে, কারণ সঠিক পথ সবসময় সরল হয় না। কখনো কখনো সঠিক পথ তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পুরনো বিশ্বাসগুলো ভেঙে যায়, পুরনো সম্পর্কগুলো পরিবর্তিত হয়। আর সেই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে মানুষ প্রায়ই ভাবে কিছু কি ভুল হচ্ছে। কিন্তু ইউনিভার্সের ভাষা সবসময় শব্দের ভাষা নয়। কখনো এটি আসে নীরবতার মাধ্যমে, কখনো এটি আসে অদ্ভুত সমাপতনের মাধ্যমে, কখনো এটি আসে এমন এক অন্তর্দৃষ্টির মাধ্যমে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ আমরা সেই সূক্ষ্ম সংকেতগুলোর কথা বলবো, যেগুলো অনেকেই উপেক্ষা করে যায়। সেই সংকেতগুলো যা দেখায় যে তোমার যাত্রা থেমে যায়নি, তুমি হারিয়ে যাওনি, বরং তুমি এমন এক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছ যা তোমাকে তোমার সর্বোচ্চ সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। আজ রাতের আকাশের দিকে তাকালে হয়তো তুমি কিছুই অস্বাভাবিক দেখতে পাবে না। তারাগুলো তাদের স্বাভাবিক জায়গায় আছে, চাঁদ তার নিজস্ব ছন্দে চলছে, বাতাসও আগের মতোই বইছে। তবুও মহাবিশ্বের গভীরে এমন অনেক কিছু ঘটছে যা মানুষের চোখে ধরা পড়ে না, কারণ সমস্ত পরিবর্তন শব্দ করে আসে না। কিছু পরিবর্তন নীরবে জন্ম নেয়। কিছু দরজা খুলতে শুরু করে অনেক আগে, যখন তুমি এখনো বুঝতেই পারো না যে তোমার জীবন একটি নতুন অধ্যায়ের দিকে মোড় নিচ্ছে। হয়তো এই মুহূর্তে তুমি নিজের যাত্রাকে সাধারণ মনে করছো। হয়তো তুমি ভাবছো যে তোমার জীবনে বিশেষ কিছু ঘটছে না। হয়তো তুমি প্রতিদিন একই আকাশ দেখছো, একই রাস্তায় হাঁটছো, একই মানুষের সঙ্গে কথা বলছো। কিন্তু মহাজাগতিক শক্তির জগতে, দৃশ্যমান জগতের আড়ালে পরিবর্তনের তরঙ্গ ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে। মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে দেখে মনে হয় কিছুই ঘটছে না, কিন্তু বাস্তবে তার ভেতরে নতুন জীবনের সূচনা হয়ে গেছে। তেমনি তোমার জীবনেও এমন কিছু রূপান্তর শুরু হয়ে থাকতে পারে যা এখনো তোমার চোখে ধরা পড়েনি। ইউনিভার্স কখনো তাড়াহুড়ো করে না। গ্রহগুলো তাদের নির্দিষ্ট সময়ে ঘোরে, ঋতুগুলো নির্দিষ্ট সময়ে আসে, সূর্য নির্দিষ্ট সময়ে উদিত হয়, আর তোমার জীবনের আশীর্বাদও নির্দিষ্ট সময়েই প্রকাশিত হবে। মহাবিশ্বের রহস্যময় নিয়মের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। যা ঘটছে তার সবকিছুই একটি গভীর উদ্দেশ্যে ঘটছে। তুমি হয়তো এখন সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছ না, কিন্তু এর অর্থ এই নয় যে পথ তৈরি হচ্ছে না। কারণ বিশ্বাসের প্রকৃত অর্থ হলো পুরো সিঁড়ি না দেখেও প্রথম ধাপটি গ্রহণ করা। হয়তো সম্প্রতি তুমি কিছু অদ্ভুত সমাপতন লক্ষ্য করেছো। একই বার্তা বারবার শুনছ, একই চিন্তা বারবার মনে আসছে। কিছু সংখ্যা, কিছু স্বপ্ন, কিছু অনুভূতি বারবার তোমার সামনে উপস্থিত হচ্ছে। এগুলো কেবল কাকতালীয় ঘটনা নাও হতে পারে। অনেক সময় মহাজাগতিক শক্তি মানুষের আত্মার সঙ্গে এমন সূক্ষ্ম ভাষায় যোগাযোগ করে। এটি অনুভূতি, এটি সংকেত, এটি নীরব আহ্বান যা তোমাকে তোমার নির্ধারিত পথের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে। আজ ইউনিভার্স তোমাকে একটি বিষয় মনে করিয়ে দিতে চায়। তোমার যাত্রা যত ধীরই মনে হোক না, তুমি স্থির নও। তোমার আত্মা প্রতিদিন শিখছে, প্রতিদিন প্রসারিত হচ্ছে, প্রতিদিন আরো আলোর দিকে এগিয়ে যাচ্ছে। তোমার ভিতরে এমন কিছু জেগে উঠছে যা বহুদিন ঘুমিয়েছিল। একটি নতুন সচেতনতা, একটি নতুন উপলব্ধি, একটি নতুন শক্তি। আর এই শক্তি তোমাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যা এখনো তোমার কল্পনার বাইরে। আকাশের দিকে তাকিয়ে মনে রেখো, যে শক্তি নক্ষত্রকে পরিচালনা করে, যে শক্তি গ্রহগুলোকে তাদের কক্ষপথে ধরে রাখে, যে শক্তি সমুদ্রের জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে, সেই একই মহাজাগতিক প্রজ্ঞা তোমার জীবনেও কাজ করেছে। তুমি একা নও, তুমি হারিয়ে যাওনি, তুমি ভুলে যাওয়া কোনো আত্মা নও। তুমি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, একটি মহাজাগতিক গল্পের অংশ, একটি রহস্যময় যাত্রার অংশ। এবং ঠিক এই মুহূর্তে দৃশ্যমান ও অদৃশ্য জগতের মাঝখানে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে নীরবে বলছে,
চলতে থাকো, বিশ্বাস রাখো, কারণ তুমি সঠিক পথেই আছো।